হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো, আর সেটি হচ্ছে মাছ না ভেজে কিভাবে রান্না করতে হয়। কারণ অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করে না, অনেকে ভাজা মাছটাও পছন্দ করে না। তবে ভাজা মাছটা থেকে কাঁচা মাছের ফ্লেভারটা কিন্তু অনেকটাই স্বাদ হয়, মানে ভালো হয়। তরকারিটা খুবই সুস্বাদু হয়। তো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো। আমি একটা প্যানের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু পরিমাণ আলুর টুকরো। আলুটাকে আমি আগেই কেটে রেখেছি। এই আলুটাকে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। আমি কিন্তু এখানে আগে মশলা অ্যাড করিনি। মশলা অ্যাড করার আগে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে আলুটাও আমি ভেজে নেব। কারণ আলুটা যদি আমি ভেজে নেই তাহলে হচ্ছে আলুটা গোটা গোটা থাকবে, ভাঙবে না। তো সেজন্য আমি আলুটাকে আগেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এখন এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট করা একটু পেস্ট দিয়ে দিলাম। 2 চা চামচ আদা রসুন দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এর সাথে আমার আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কি মশলা পুরোটাই ভাজা হয়ে যাবে। তো এটাকে আমি ভাজা ভাজা করার পরে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে দেবো। আলুটা যেন একটু হালকা সিদ্ধ হয়ে যায়। কারণ এর মধ্যে আলুর সাথে আমি দিব হচ্ছে কি, এখানে আমি আবার মশলা দেব। মশলাটা আমি আগেই পেস্ট করে রেখেছি। আমি বাটা মশলার মতো করে আগে পেস্ট করে রাখি। কারণ গুঁড়ো মশলাটা দিলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য গুঁড়ো মশলাটাকে আগে পানির মধ্যে ভিজিয়ে রাখলে একদম পুরো বাটা শিলপাটায় বেটে যেরকম মশলা হয় ঠিক ওই রকম স্বাদের একটা রেসিপি পাওয়া যাবে। তো সেজন্য আমি মশলাটাকে আগেই বাটিতে মাখা মাখা করে রেখেছি, যেটা আমি এখন তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। যেহেতু আমি আলুর সাথে টমেটো দেব, সেহেতু আগে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নেব ঢেকে। তো ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে। দেখো বন্ধুরা, আমার আলুটা একদম কষা কষা হয়ে গেছে, তেল উঠে গেছে মশলা থেকে এবং আলুটাও খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই একটু অ্যাপ্লাই করে দেখো এইভাবে কীরকম খেতে হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। আমি টমেটোটা আগেই কেটে রেখেছি, ধুয়ে আলুর মতো করে সাইজ করে কেটে রেখেছি। এখন এটাকে আমি সুন্দর করে মশলার সাথে অ্যাড করে দেব, সুন্দর করে কষিয়ে মাখা মাখা করে তারপরে এখানে হালকা একটুখানি পানি দিয়ে, যাতে এটা ওই টমেটোটাও যেন সিদ্ধ হয়ে যায়, সেজন্য টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা পরিমাণে একটুখানি পানি দিয়ে তারপরে এটাকে সুন্দর করে ঢেকে দেব। তো বন্ধুরা, সবাই দেখতে থাকো। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবার, নতুন ব্লগ ভিডিও তৈরি করি তো হয়তো তোমাদের মতো ভালো পারি না, তারপরে একটু সবাই সাপোর্ট করো। এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার এবং গ্রেট এসেছে। যে তরকারিটার যে একটা মানে একটা রুচিসম্মত একটা তরকারি হয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে চতুর্দিকে নাড়াচাড়া করে তারপরে এটাকে মাখা মাখা করে যখন তেলটা উঠে গেছে তরকারির মধ্যে, তখন এটার মধ্যে আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে থাকো, অবশ্যই সাথে থাকবা, সাপোর্ট করবা। এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। শুধুমাত্র এখন আমি এখানে একটা মাছ দিয়ে দেবো। সেটা হচ্ছে আমি মাছ দেবো হচ্ছে কাঁচা, কোনো ভাজা মাছ দেবো না। কাঁচা মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা এইভাবে একটা কারি রান্না করে দেখো, তরকারি রান্না করে দেখো যে কীরকম লাগে। এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছটা এভাবে কাঁচা রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখো, আমি মাছটাকে কাঁচা দিয়ে দিলাম তরকারির মধ্যে। এখন এই মাছটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখো আমার তরকারিটা কীরকম হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো জাল হয়েছে। জাল হওয়ার পরে সুন্দর করে একদম তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। টমেটো, আলু, ঝোল টোল একদম পরিপূর্ণ হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, দেবো সাথে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো।